আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় জেএফটি শিক্ষার্থীরা, জুম্মা মোবারক সবাইকে। তো আশা করি পবিত্র জুম্মার দিন অর্থাৎ শুক্রবার আপনাদের খুব ভালোই কাটলো। তো চলুন ধারাবাহিকভাবে আজকেও আমরা জেএফটি পরীক্ষায় আসা খুবই গুরুত্বপূর্ণ একটা কুপন নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা আলোচনা করব একটা ট্রেনের কুপন নিয়ে। ইতিপূর্বে আমরা একটা ট্রেনের কুপন দেখেছি, এটাও একটা ট্রেনের কুপন, তবে এটা একটু ব্যতিক্রম। তো স্ক্রিনে যে কুপনটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ একটা কুপন। বারবার জেএফটি পরীক্ষায় আসে, বারবার একদম কপি পেস্ট, কোনো ডাটাও পরিবর্তন থাকে না এই রকম। আর কতজন পরীক্ষার্থীর পরীক্ষায় আসছে তা বলার বাইরে। অনেক পরীক্ষার্থীর পরীক্ষায় এই প্রশ্নটা আসে, একদম হুবাহু আসে, কপি পেস্ট। তো চলুন সবাই মনোযোগী হবেন, আমরা উক্ত কুপনের খুঁটিনাটি সব কিছু সমাধান করব। তো সবাই মনোযোগী হবেন। তো আপনাদের বলেছিলাম যে একটা কুপন সমাধান করার পূর্বে আমরা প্রথমে উক্ত কুপনের প্রশ্ন এবং অপশনগুলো পড়ে ফেলব, তারপর রিডিং অর্থাৎ ভেতরের অংশগুলো পড়ব, তাহলে আমরা সহজে উত্তর দিতে পারব। তো উক্ত কুপন থেকে আমাদের দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে। তো দেখুন, প্রথম প্রশ্ন বলতেছে যে সাকুরা একিনি নানজিনি তোচাকুশিমাস্কা। তাহলে সাকুরা একিনি মানে সাকুরা স্টেশনে, এখানে নিপাটিকাল দিয়ে নির্দিষ্ট করে বোঝাচ্ছে যে সাকুরা স্টেশনে নানজিনি মানে কয়টায়, কয়টায় তোচাকুশিমাস্কা মানে পৌঁছাবে। সাকুরা স্টেশনে কয়টায় পৌঁছাবে। তাহলে এই ছিল আমাদের প্রথম প্রশ্ন, যে ট্রেনটা সাকুরা স্টেশনে কয়টায় পৌঁছাবে। তো দেখুন অপশনগুলো বলতেছে যে কুজি জুগোফুন অর্থাৎ 9টা 15 মিনিটে, নাকি জুজি জুগোফুন 10টা 15 মিনিটে, নাকি কুজি ইয়নজু গোফুন 9টা 45 মিনিটে। তাহলে আমাদের প্রথম প্রশ্নটা হলো যে ট্রেনটি সাকুরা স্টেশনে কয়টায় পৌঁছাবে। অপশনগুলো 9টা 15 মিনিট, 10টা 15 মিনিট, নাকি 9টা 45 মিনিট। এই ছিল আমাদের প্রথম প্রশ্ন এবং অপশন। উক্ত কুপন থেকে আমাদের আরও একটা প্রশ্নের উত্তর দিতে হবে। তো দেখুন 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নে কি বলতেছে, 2 নম্বর প্রশ্নে বলতেছে যে কাওয়াগুচি, হ্যাঁ এটা হচ্ছে কাওয়া আর এটা হচ্ছে গুচি, একই দে। কাওয়াগুচি একই দে অর্থাৎ কাওয়াগুচি স্টেশনে নান, এটা হচ্ছে নান, এটা হচ্ছে বান, এটা হচ্ছে সেন, নান বান সেন মানে কত নম্বর, হ্যাঁ কত নম্বর প্ল্যাটফর্ম, কারা থেকে নরিমাস্কা মানে চড়বে বা উঠবে। তাহলে 2 নম্বর প্রশ্নটা কি, কাওয়াগুচি একই দে নান বান সেন কারা নরিমাস্কা, অর্থাৎ কাওয়াগুচি স্টেশনে কত নম্বর প্ল্যাটফর্ম থেকে চড়বে। অপশনগুলো নি বানসেন 2 নম্বর প্ল্যাটফর্ম, গো বানসেন 5 নম্বর প্ল্যাটফর্ম, শান বানসেন 3 নম্বর প্ল্যাটফর্ম। তাহলে 2 নম্বর প্রশ্নটা কি, যে কাওয়াগুচি স্টেশনে কত নম্বর প্ল্যাটফর্ম থেকে চড়বে। অপশনগুলো 2 নম্বর প্ল্যাটফর্ম, 5 নম্বর প্ল্যাটফর্ম, নাকি 3 নম্বর প্ল্যাটফর্ম। তো এই ছিল আমাদের প্রশ্ন আর অপশনগুলো। তো চলুন এবার আমরা ভেতরের অংশ, হ্যাঁ ভেতরের অংশগুলো সমাধান করব। তো এটা একটা ট্রেন, মূলত একটা ট্রেন একটা স্টেশন থেকে আরেকটা স্টেশনে পৌঁছাবে এবং মাঝপথে আরেকটা ট্রেন পরিবর্তন করবে, ঠিক আছে। তো আমরা একটু দেখব। তো দেখুন প্রথমে কি বলতেছে, আমরা যে কাঞ্জিটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে তাকা ইয়ামা একি, হ্যাঁ তো এটা একটা স্টেশনের নাম, যে তাকা ইয়ামা স্টেশন থেকে ট্রেনটা ছেড়ে যাবে কয়টা 8টা 20 মিনিটে।
কোন স্টেশনে যাবে? সাকুরা একে। সাকুরা স্টেশনে ট্রেনটা পৌঁছাবে 9টা 15 মিনিটে। সর্বমোট 55 মিনিটের একটা যাত্রা। তাহলে আপনার ট্রেনটা ছেড়ে যাবে তাকাইয়ামা স্টেশন থেকে। কোন স্টেশনে? এই তো সাকুরা স্টেশনে যাবে। তাকাইয়ামা স্টেশনে থেকে ট্রেনটা 8টা 20 মিনিটে ছেড়ে যাবে এবং সাকুরা স্টেশনে 9টা 15 মিনিটে পৌঁছাবে। সর্বমোট 55 মিনিটের একটা যাত্রা। আচ্ছা, এইখানে দেখুন আরেকটু ডিটেলস দিয়েছে যে 8টা 20 মিনিটে 8টা 20 মিনিটে হাতসু মানে ছেড়ে যাবে। কোন স্টেশন থেকে? তাকায়ামা একি, এই স্টেশন থেকে, তাই না? তাহলে 8টা 20 মিনিটে ছেড়ে যাবে তাকায়ামা স্টেশন থেকে। পরে দেখুন এইখানে বলতেছে জে আর। জে আর মানে জাপান রেল। হ্যাঁ, জে জাপান, আর এ রেল, জাপান রেল। পরে কি বলতেছে দেখুন, সিনতোমেই। এই তো এটা হচ্ছে সিনতোমেই লাইন, মানে সিনতোমেই লাইন, জাপান রেল সিনতোমেই লাইনের। হ্যাঁ, পরে দেখুন যে তাকাসাকি ইউকি, এটা হচ্ছে তাকাসাকি ইউকি। তো তাকাসাকি একটা জায়গার নাম, আর ইউকি মানে গামি। তাকাসাকি গামি। হ্যাঁ, পরে দেখুন শান বানশেন হাতসু মানে 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাবে। তো এইটুকুতে কি বললো? বললো যে জাপান রেল যে সিনতোমেই লাইনের, হ্যাঁ সিনতোমেই লাইন এবং তাকাসাকিগামী, ট্রেনটা তাকাসাকিগামী 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাবে। আচ্ছা, তাহলে আপনার এই তো এই স্টেশন থেকে, ঠিক আছে, যে তাকায়ামা স্টেশন থেকে ট্রেনটা এই যে নরিকায়ে মানে পরিবর্তন, নরিকায়ে মানে পরিবর্তন, ট্রেনটা আপনার একটা স্টেশনে দাঁড়াবে। কোন স্টেশন? এই তো এইখানে দেখুন লেখা রয়েছে, এইখানে লেখা রয়েছে যে কাওয়াগুচি একি, কাওয়াগুচি স্টেশনে। তাহলে তাকায়ামা স্টেশন থেকে ট্রেনটা কোন স্টেশনে যাবে? কাওয়াগুচি স্টেশনে যাবে। কয়টায় পৌঁছাবে? এই তো 8টা 55 মিনিটে পৌঁছাবে। তারপর সে প্রথমে যে ট্রেনটায় চড়েছিল ওই ট্রেনটা পরিবর্তন করবে এই স্টেশনে। কোন স্টেশনে? এই তো আপনার কাওয়াগুচি স্টেশনে ট্রেনটা পরিবর্তন করবে 8টা 55 মিনিটে। তো পরিবর্তন করে আবার কোন লাইনে উঠবে এটা একটু দেখুন। বলতেছে জে আর মানে জাপান রেল তোহোকু লাইন, তোহোকু লাইনে উঠবে। হ্যাঁ, জাপান রেলের তোহোকু লাইনে উঠবে। আর এটা কোথায় যাবে? এটা যাবে আপনার কানাগাওয়া ইউকি, অর্থাৎ কানাগাওয়াগামী, কানাগাওয়ার দিকে যাবে। কত নম্বর প্ল্যাটফর্মের থেকে উঠবে? এই যে গো বানশেন হাতসু, 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাবে। যেইটা আপনার ট্রেনটা পরিবর্তন করবে না, সেই ট্রেনটা এই কাওয়াগুচি স্টেশন থেকে 5 নম্বর প্ল্যাটফর্মে ছেড়ে যাবে আর এই লাইন দিয়ে যাবে। কেমন? পরে দেখুন 9টা 15 মিনিট, এটা কি? চাকু। চাকু মানে অ্যারাইভ, পৌঁছানো। হ্যাঁ, চাকু মানে অ্যারাইভ, পৌঁছানো। তাহলে 9টা 15 মিনিটে পৌঁছাবে কোথায়? এই তো সাকুরা স্টেশনে। ঠিক আছে, সাকুরা স্টেশন। তো এই ছিল আমাদের কুপনের রিডিং, অর্থাৎ ভেতরের অংশটুকু। তো এইটুকু যদি আবার সংক্ষেপে আপনাদের একটু বলতে চাই তাহলে একটু দেখুন আবার। তো আপনার ট্রেনটা, হ্যাঁ ট্রেনটা হচ্ছে যে তাকায়ামা স্টেশন থেকে সাকুরা স্টেশনে যাবে। 8টা 20 মিনিটে তাকায়ামা স্টেশন থেকে ছাড়বে, সাকুরা স্টেশনে পৌঁছাবে 9টা 15 মিনিটে। টোটাল 55 মিনিটের যাত্রা। তো হ্যাঁ, এই তো আপনার তাকায়ামা স্টেশন থেকে এটা জে আর মানে জাপান রেলের যে সিনতোমে লাইন দিয়ে যাবে। কোন দিকগামী, কোন দিকে যাবে এটা? আচ্ছা, 8টা 20 মিনিটে ছাড়ে যাবে। তারপর এটা হচ্ছে আপনার এই যে তাকাসাকি ইউকি, তাকাসাকিগামী 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাবে। আচ্ছা, যাইতে যাইতে মাঝপথে আরেকটা স্টেশন, সেই স্টেশনের নাম কি? কাওয়াগুচি স্টেশন। হ্যাঁ, তো এই কাওয়াগুচি স্টেশনে এসে এই ট্রেনটাকে পরিবর্তন করবে, আরেকটা ট্রেনে উঠবে চেঞ্জ করে। এটা কততে? 8টা 55 মিনিটে। আচ্ছা, পরিবর্তন করার পর যে ট্রেনে সে উঠবে সেই ট্রেনটা যাবে কোন লাইন দিয়ে? এই যে
জে আর তোহোকু লাইন, জে আর তোহোকু লাইন দিয়ে যাবে। কোন দিকে যাবে? কানাগাওয়া ইউকি, কানাগাওয়া আগামী 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে উঠবে এবং সর্বশেষ 9টা 15-তে পৌঁছাবে সাকুরা স্টেশন। এই ছিল আমাদের ভেতরের অংশ। তো দেখুন তো আমাদের প্রথম প্রশ্নটা কি ছিল, যে সাকুরা একিনি নানজিনি তোচাকুসিমাস্কা, সাকুরা স্টেশনে কয়টায় পৌঁছাবে। এই তো আমরা এইখানেই তো পেয়ে গিয়েছিলাম উত্তর, তাই না? আমরা সংক্ষেপে শর্টকাটেই উত্তরটা বের করতে পারতাম, কিন্তু যেহেতু আপনাদের বোঝাচ্ছি এই জন্য সব কিছুই ধরে ধরে বোঝাচ্ছি। তাহলে সাকুরা স্টেশনে ট্রেনটায় পৌঁছাবে কখন? এই তো 9টা 15 মিনিটে। এইখানেও আছে আবার এইখানেও আছে, হ্যাঁ এই তো 9টা 15 মিনিটে। তাহলে সাকুরা স্টেশনে ট্রেনটা পৌঁছাবে 9টা 15 মিনিটে। তো 9টা 15 মিনিট দেখুন তো, এই তো 1 নম্বরে আছে, তাই না? তাহলে 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ইচিবান দেশ, 1 নম্বর। 2 নম্বর প্রশ্নটা কি ছিল, যে কাওয়াগুচি স্টেশন থেকে কত নম্বর প্ল্যাটফর্ম থেকে চড়বে। তো দেখুন তো আমরা কাওয়াগুচি স্টেশনে যাই, এই তো মাঝখানে যেখানে পরিবর্তন করে আরেকটা ট্রেনে চড়বে, এই স্টেশনটার নাম হচ্ছে কাওয়াগুচি স্টেশন। তো এই স্টেশনে কত নম্বর প্ল্যাটফর্ম থেকে চড়বে দেখুন তো, ট্রেনটা ছাড়বে 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে, গোবানসেন হাতসু মানে 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাবে। তো যে প্ল্যাটফর্ম থেকে ছাড়বে সেই প্ল্যাটফর্মেই তো আমাদের উঠতে হবে, তাই না? তার মানে 5 নম্বর প্ল্যাটফর্মে উঠবে, কাওয়াগুচি স্টেশন থেকে 5 নম্বর প্ল্যাটফর্মে উঠবে। তো দেখুন তো 5 নম্বর প্ল্যাটফর্ম কয় নম্বরে আছে, এই তো নিবান 2 নম্বরে আছে, হ্যাঁ তার মানে এটাই সঠিক উত্তর। তাহলে 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর নিবান্দেশ, হ্যাঁ যে 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে উঠবে। আচ্ছা, তো এই ছিল আমাদের কুপনটা, খুবই গুরুত্বপূর্ণ, ভেরি 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 ইম্পর্টেন্ট একটা কুপন। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। এইটা থেকে আরও বিভিন্নভাবে প্রশ্ন করা যায়, ঠিক আছে? যে এই তো তাকায়ামা স্টেশন থেকে কয়টায় ট্রেনটা ছেড়ে যাবে, কত মিনিটে ছাড়বে, হ্যাঁ কত নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে, এরকম প্রশ্ন করতে পারে। অথবা এই তো আপনার কাওয়াগুচি স্টেশনে ট্রেনটা কত মিনিটে পরিবর্তন করবে, এরকম বিভিন্নভাবে আপনাকে প্রশ্নটা দেওয়া যায়। তো প্রশ্নটা একদম কপি পেস্ট আছে, তো আপনারা সবাই সলিউশনটা দেখে ফেলবেন। আর তো আশা করি সবাই আপনারা বুঝতে পেরেছেন। তো আপনারা জানেন যে আগস্ট এবং সেপ্টেম্বর মাসে ইতিপূর্বে জিএফটি পরীক্ষার আবেদন সম্পূর্ণ হয়েছে। আপনারা যারা আবেদন করেছেন আপনারা আগ্রহী থাকলে আমাদের মক টেস্ট কোর্সটা করতে পারেন। এগুলো আমাদের মক টেস্টের অন্তর্ভুক্ত। যেগুলো প্রশ্ন আসে সে প্রশ্নগুলো আমরা মক টেস্টে অন্তর্ভুক্ত করার চেষ্টা করি, আর সেগুলো আমরা সমাধান করাই। আর ফাইনাল পরীক্ষায় স্টুডেন্টরা অনেক কমন পায়। অনেক স্টুডেন্ট বলে 50% কমন পেয়েছে, অনেক স্টুডেন্ট 60%, অনেক স্টুডেন্ট 80%, অনেকেই বলেই ফেলে স্যার আমি 100% কমন পাইছি। আমি নিজেও অবাক হয়ে যাই, কেমনে সম্ভব 100% কমন পাওয়া। আসলে এটার একটু রহস্য আছে, সেটা হচ্ছে যে হয়তো 100% কমন পাই না, কিন্তু এই যে আমরা যে সলভ ক্লাসগুলো করাই এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এগুলোর আলোকে সে যখন অ্যান্সার করতে যাই তখন মনে হয় যে না সবই কমন পাইছে, সবই সহজ তার কাছে। তো আপনারা যারা আবেদন করে ফেলেছেন আর দেরি না করে আমাদের মক টেস্টে ভর্তি হতে পারেন, ইনশাল্লাহ ভালো একটা স্কোর নিয়ে পাস করবেন, কথা দিচ্ছি ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। তো পরীক্ষার আগের সময়গুলো খুবই গুরুত্বপূর্ণ, অত্যধিক গুরুত্বপূর্ণ। সময়গুলোকে কাজে লাগান, কিছুদিন ফেসবুক, রিলস, ইউটিউব এগুলো কম দেখে একটু ভালোভাবে পড়াশোনা করুন। পাশ করার পর তখন আপনি ফ্রিভাবে ঘুরে বেড়ান, কিন্তু পরীক্ষার আগের সময়গুলোকে আপনি পুঙ্খানুপুঙ্খভাবে কাজে লাগান। তো বইগুলো ভালোভাবে রিভাইজ দেবেন আর মক টেস্ট প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ ভালো একটা ফলাফল আসবে। এছাড়াও আপনারা যারা ফুল কোর্সে ভর্তি হতে চান, ইরোদরি 3টা বইয়ের ক্লাস প্লাস মক টেস্ট, তারাও ভর্তি হতে পারবেন। N5 N4 কোর্সে ভর্তি হতে চান তারাও ভর্তি হতে পারবেন। এবং যারা SSWর স্কিল টেস্ট করতে চান, বাংলাদেশে চালু আছে প্রত্যেকটা স্কিল আমরা করাই, তারাও ভর্তি হতে পারবেন। তো যারা আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করবেন। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো একটা ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।